প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রামের বিভিন্ন উপজেলা এবং কক্সবাজারের মহেশখালী যাচ্ছেন তারেক রহমান। রবিবারে তার এই সফর ঘিরে চট্টগ্রামের উপজেলাগুলোতে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। এর মধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন। প্রণবেশ চক্রবর্তী প্রতিবেদন। দায়িত্ব নেবার পর প্রথমবারের মতো চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী। তাই তাকে বরণ করতে দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়ায় চলছে ব্যাপক প্রস্তুতি। সমুদ্রের কোল ঘেঁষে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। প্রধানমন্ত্রীর হেলিকপ্টার নামার জন্যে তৈরি হয়েছে হেলিপ্যাড। রোববার সকালে কক্সবাজারের মহেশখালীতে বিভিন্ন প্রকল্প কার্যক্রম পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী হেলিকপ্টার যোগে প্রথমে আসবেন বাঁশখালীর বাহারছড়ার সৈকতের কাছে। এখানে সাম্প্রতিক বন্যায় ঘরহারা পরিবারগুলোর পুনর্বাসনে তুলে দেবেন নতুন ঘরের চাবি, দেবেন ত্রাণ সামগ্রী। 100 পরিবারের মধ্যে ঘরের চাবি বিতরণ অনুষ্ঠানে সেই অনুষ্ঠানে আমাদের সার্বিক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে স্টেজ হচ্ছে, এখানে সকল ধরনের সকল ব্যবস্থাই করা হয়েছে। এখানে বন্যা দুর্গতদের আক্রান্ত বেশি ছিল, তিনি তাদের পাশে এসে দাঁড়ানোর জন্যই এই সফরসূচি দিয়েছেন। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বাঁশখালীর পাশাপাশি ফটিকছড়ি ও হাটহাজারীতেও চলছে ব্যাপক প্রস্তুতি। তিনি এই এলাকাটিকে একটি অর্থনৈতিকভাবে ডেভেলপ করার উদ্দেশ্য নিয়ে আমার মনে হয় তিনি আসছেন। অনেক উৎসাহিত, অনেক আনন্দিত, কারণ আমরা চাই ওনাকে সুন্দর মতো বরণ করতে। কারণ উনি যে মাতার বাড়ি থেকে হেলিকপ্টার যুগে এখানে আসবেন, উনি অবশ্যই দেখবেন যে বাঁশখালীতে কি অবস্থা, উনি দেখবেন। কথা যেটা দিয়েছেন সেটা উনি পালন করতেছে, সেজন্য আমরা সবাই অনেক আনন্দিত। প্রধানমন্ত্রী ফটিকছড়িতে বাবুনগর মাদ্রাসায় সাক্ষাৎ করবেন হেফাজতে ইসলামের আমির মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে। এরপর সড়ক পথে যাবেন হাটহাজারী। সেখানে হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির প্রয়াত শাহ আহমেদ শফির কবর জিয়ারত করবেন। পরে কলেজ মাঠে যোগ দেবেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠান ও সমাবেশে। এই পুনর্বাসনটা কোনো লৌকিক পুনর্বাসন নয় যে একটি বাড়ি করার জন্য এক বান অথবা দুই বান বান্ডেল টিন দিয়ে গেলাম, এরকম না। পরিপূর্ণভাবে একটি পরিবারকে একটি বাড়ি বানিয়ে দেওয়ার এই প্রকল্প পুনর্বাসনের আমরা হাতে নিয়েছি। সন্ধ্যায় নগরীর রেডিসন ব্লুতে চট্টগ্রাম বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামের 3 জেলা, চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর এবং দক্ষিণের একেবারে উপজেলা পর্যন্ত নেতৃবৃন্দের সাথে, বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে উনি ওপেন হাউস মত বিনিময় করবেন। প্রধানমন্ত্রীর সফর ঘিরে চট্টগ্রামের নির্ধারিত উপজেলাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রামে আসছেন তারেক রহমান। সেখানকার খবর জানাতে ফটিকছড়ি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোর্শেদ মুন্না। মোর্শেদ মুন্না, প্রধানমন্ত্রীর সফর ঘিরে কি কি কর্মসূচি রয়েছে আজ, এবং জেলা উপজেলাগুলোতে দলীয় নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? মুন্নি, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে অবস্থান করছি ফটিকছড়ি উপজেলার, যেখানে আমাদের হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রী যেখানে সাক্ষাৎ করবে সেই প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া আতিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় আমি এই মুহূর্তে অবস্থান করছি। এর আগে লাইভে আমরা প্রধানমন্ত্রী যেখানে নাম হেলিপ্যাড দেখিয়েছি, এখন আমরা অবস্থান করছি বাবুনগর মাদ্রাসায়, যেখানে আজকে প্রধানমন্ত্রী হেলিপ্যাডে নেমে 12 কিলোমিটার বাবুনগর হেফাজত আমিরের প্রতিষ্ঠানে আসবেন। আমরা যদি একটু দেখাই আপনাকে, তাহলে আপনি একটু আরো ক্লিয়ার হবেন। ইতিমধ্যেই এখানে সংবর্ধনা ও মত বিনিময় সভা একটি মঞ্চ করা হয়েছে। মঞ্চের সামনে আসলে সীমিত সংখ্যক কিছু চেয়ার আমরা দেখতে পাচ্ছি। তো যেটি বলছিলাম মুন্নি, যেটা বলছিলাম, এখানে আসলে সাংবাদিকদের কোনো পাস কার্ড দেওয়া হয়নি, ফলে দূর থেকে আমাদের সংবাদ সংগ্রহ হচ্ছে। মুন্নি, আমরা জানি যে প্রধানমন্ত্রীর সাথে হেফাজত আমিরের সাক্ষাৎ হবে, এবং শুধু হেফাজত আমিরের সাক্ষাৎ নয়, এখানে কিন্তু দেশ একাধিক আলেমগণ উপস্থিত থাকার কথা রয়েছে, এবং হেফাজত ইসলাম বাংলাদেশ সংশ্লিষ্ট কিছু হেফাজত ইসলাম বাংলাদেশ তাদের সংশ্লিষ্ট কিছু দাবি দেওয়া তুলে ধরবেন বলে আমরা জেনেছি। সাথে আমিরে হেফাজত নানা সমস্যার কথাও এখানে রয়েছে।
মুন্নি, আগের লাইভে আমরা হেলিপ্যাডে দেখেছি, এখন আমি আবারও বলছি আমরা এখন অবস্থান করছি বাবুনগরের সেই মাদ্রাসায়, অর্থাৎ জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার মধ্যে আমরা অবস্থান করছি। আগে বলেছি যে 12 কিলোমিটার পথ অতিক্রম করে প্রধানমন্ত্রী কিন্তু এই সভাস্থলে আসবেন, যেখানে সংবর্ধনা এবং মত বিনিময় সভা করা হচ্ছে। আমরা যদি একটু কথা বলি, আমাদের সাথে এখানে যে দায়িত্বপ্রাপ্ত আছেন ভাই, এখানে আসলে আলহামদুলিল্লাহ আমাদের সম্পূর্ণ শেষ। এখন আমরা মাননীয় প্রধানমন্ত্রী আসেন মোর্শেদ মুন্না, আপনি আছেন, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী যাচ্ছেন, বিতরণ করবেন ত্রাণ, পরিদর্শন করবেন গভীর সমুদ্র বন্দর এবং যোগ দেবেন সমাবেশে। এসব বিষয়ে খবরাখবর নিয়ে ফটিকছড়ি থেকে মোর্শেদ মুন্না আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী। শনিবার সন্ধ্যায় দলের আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। রবিবার 11 দলের বৈঠকে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ সময় রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়া ছাড়াও দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কার ইস্যু ও 11 দলীয় ঐক্য ঘোষিত রাজনৈতিক কর্মসূচি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার সহ পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 30 ঘণ্টা পর ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দর ছেড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG306 ফ্লাইট। স্থানীয় সময় শনিবার রাত 11টার পর ঢাকার উদ্দেশ্যে রওনা হয় ফ্লাইটটি। বাংলাদেশ সময় দুপুর 12:30 নাগাদ দেশে পৌঁছানোর কথা রয়েছে বিমানটির। এদিকে দীর্ঘ বিলম্বে চরম দুর্ভোগে পড়েন বিমানে থাকা 250-র বেশি যাত্রী। কেউ কেউ হয়ে পড়েন অসুস্থ। মামুন হোসাইনের রিপোর্ট। আমাদের অবস্থা দেখেন, বাচ্চাগুলো শুয়ে আছে এভাবে, মানে এরকম শোয়ার মতো বেঞ্চ এরকম একটাই আছে, সবাই ফ্লোরিং করতেছে। এভাবেই অবর্ণনীয় দুর্ভোগের কথা জানাচ্ছিলেন ইতালির ফিউমিচিনো বিমানবন্দরে আটকে পড়া এক যাত্রী। টরন্টো থেকে রোম হয়ে ঢাকার পথে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG306 ফ্লাইট। শুক্রবার স্থানীয় সময় সকাল 7:20 নিয়মিত জ্বালানি নেওয়ার সময় উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি ধরা পড়ে। এরপর আর উঠতে পারেনি। ফ্লাইটে রয়েছে প্রায় 260 যাত্রী। তাদের মধ্যে 170 জন বাংলাদেশি পাসপোর্টধারী। যাত্রীদের অভিযোগ, ইতালিতে প্রবেশের সুযোগ না থাকায় বাংলাদেশি যাত্রীদের বিমানবন্দরের বাইরে নিয়ে হোটেলে রাখার ব্যবস্থা করা হয়নি। ফলে দীর্ঘ সময় বিমানবন্দরের ভেতরেই অপেক্ষা করতে হয়েছে তাদের। এখানে যে ফ্লোরিং করে শুয়েছিলাম, ফ্লোরিং করে শোয়ার তো কোনো ব্যবস্থা নাই, কারণ নিজের আমার কাছে দুটো শাড়ি ছিল, এই দুটো শাড়ি দিয়ে এরকম একটা বেড বানিয়ে আমি শুয়েছিলাম এতক্ষণ। অনেক বলার পরে সকাল 9:30টার দিকে একটা নাস্তা দিয়েছে, একটা করছেন, একটা চা অথবা একটা কফি। এটা একটা নাস্তা হয়। পরিস্থিতি সামাল দিতে ঢাকা থেকে প্রকৌশলী দল ও প্রয়োজনীয় যন্ত্রাংশ রোমে পাঠিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান কর্তৃপক্ষ জানিয়েছেন বাংলাদেশ সময় রবিবারেই ছাড়তে পারে ফ্লাইটটি। আমাদের আজকে দুপুরবেলায় ফ্লাইটের ইঞ্জিনিয়ার গেছে 2 জন, ওই ফ্লাইটটা দেখার জন্য, ঠিক করার জন্য। এই বাংলাদেশ টাইম 11:30টার দিকে হয়তো রাত্রে আজকে পৌঁছে যাবে ইনশাল্লাহ। আর যদি ঠিকঠাক করতে পারে ইঞ্জিনিয়াররা ঠিক মতো, তাহলে ওটা আগামীকাল বাংলাদেশ টাইম 11:30টায় ঢাকায় পৌঁছাবে, এরকম আমরা। দ্রুত ফ্লাইট চালুর পাশাপাশি শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের জন্য পর্যাপ্ত খাবার, বিশ্রাম ও চিকিৎসা সহ মানবিক সহায়তা নিশ্চিত করার দাবি যাত্রীদের। মামুন হুসাইন, সংযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথেই।